আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে কোথায় চলে এসেছি বলেন তো? আজকে চলে এসেছি মেলায়। আর এটা কিসের মেলা? কে বলতে পারবেন? যদি বলতে পারেন অবশ্যই বলে যাবেন। আর এটার লোকেশন কে চেনেন? যদি কেউ চেনেন সেটাও অবশ্যই বলে যাবেন যে এটা কোথায়। ভিডিও শেষে কিন্তু আমি লোকেশনটা বলে দেব। তো লোকেশন জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর এই মেলাটা কিন্তু ঢাকার মধ্যেই খুবই ছোট একটি মেলা। এখানে যে আহামরি খুব বেশি কিছু উঠেছে তা নয়, খুবই কমন কিছুই জিনিস উঠেছে, তবে মোটামুটি ভালোই উঠেছে অন্য সব মেলার তুলনায়। এখানে ছিল বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড। আর এই যে রাইড, এটাতে উঠতে আমার মেয়ে ভীষণ ভয় পায়। ওকে উঠাইতে চাইছিলাম কিন্তু সে উঠবে না। তো এদিকে ছিল এটা, আর এটাতে আমার দেওর উঠতে চাইছিল কিন্তু এটাতে অনেক বেশি ভিড় এইখানে, সেজন্য আর এটাতে ওঠা হলো না। আর এদিকে আমি দেখছিলাম বারবার যে বিমানগুলো যাচ্ছিল। তো কেন জানি আমার বিমান দেখলে অনেক বেশি ভালো লাগে। বিমান দেখলে আমি বাচ্চাদের মতো বিমান বিমান করে চিল্লাইতে থাকি। তো সেজন্য বকাও খাই রাইসের আব্বুর কাছে। সে আমাকে বকা শুরু করে যে তুমি কি বাচ্চাদের মতো বিমান বিমান কেন চিল্লাও। তো এদিকে চাচ্ছি আবার আসেন লেডিস কালেকশন দেখি, ব্যাগ দেখি, মেয়েদের জিনিসপত্র, কসমেটিক্স। তো আমি একটা মেয়ে হিসাবে এগুলোকে কিভাবে অ্যাভয়েড করি, কোনো মতো অ্যাভয়েড করার কোনো কথাই ওঠে না। সেই জন্য চলে আসলাম দেখতে, শুধু দেখবো না, টুকিটাকি জিনিসও কিনবো। আর এখানে এই ব্যাগগুলো ছিল মাত্র 150 টাকা, আর এইখানের অল আইটেম মাত্র 30 টাকা 30 টাকা। ব্যাপারটা খুবই সুন্দর না? এখানে যে আমি এটা প্রথম দেখছি তাই না, আমাদের বাড়ির ওদিকে মেলায়ও পাওয়া যায় এরকম অফার, যে যে কোনো আইটেম মাত্র 30 টাকা। সামনে আমাদের বাড়ির ওদিকে মেলা হবে, তখন অবশ্যই দেখাবো ওই দিকের মেলা কেমন হয়। আর এদিকে চলে আসি বাচ্চাদের খেলনার দিকে। তা আমার মেয়েটা এখানে গাড়ি দেখছিল। আমার মেয়ে মেয়ে হয়েও ছেলেদের মতো অনেক বেশি গাড়ি লাভার। সবসময় সে গাড়ি গাড়ি করে, খাইতে গেলে গাড়ি, তার শুইতে গেলে গাড়ি, সবসময় যে গাড়ি গাড়ি। তো এদিকে আবার চলে আসি কিছু চুড়ি দেখতে, মনে মনে গান গাচ্ছিলাম কিনে দে রেশমি চুড়ি। যাই হোক, এখানে রেশমি চুড়ি কমে ছিল। তো এদিকে চলে আসি আবার সাংসারিক কিছু জিনিস দেখতে। বিবাহিত মহিলা সাংসারিক জিনিস দেখবো না তা কী করে হয়। তো এদিকে আবার দেখছিলাম যে তারা বাবা মেয়ে কী করছে, কী নিচ্ছে। আবারও চলে আসি আমি এদিকে সাংসারিক জিনিসগুলা দেখতে। আগেই বললাম যে বিবাহিত মেয়ে হয়ে এগুলোকে কিভাবে অ্যাভয়েড করি। তো এখানে এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এদিকে আরও দেখছিলাম যে কি পাওয়া যায়, দেখলাম মোটামুটি অনেক জিনিসই উঠেছে। খুবই ছোট একটা মেলা, কিন্তু এখানে অনেক জিনিস উঠেছে যেগুলোর নাম আমি বলে শেষ করতে পারবো না। এই যে এখানে অনেক ধরনের থালা বাসন প্লেট ছিল, সুন্দর সুন্দর। আমার কাছে তো দেখে সুন্দরই লাগছিল, কিন্তু আমি হচ্ছি গরিব, গরিবের চোখে দেখাই শান্তি, কেনার সামর্থ্য তো আর আমার নাই। তো এদিকে চলে আসি আবার বই দেখতে। তা আমার মেয়ের জন্য বই দেখছিলাম, যেহেতু ও টুকটাক পড়তে পারে, ওকে পড়াবো এখন, সেজন্য এখানে বই দেখছিলাম। এখানে অনেক ধরনের বই ছিল। তো আমার মেয়ের জন্য এই যে আমি 12 রকমের আর মিষ্টি এই বইগুলো দেখছিলাম। তো এদিকে আমার দেবর আবার এখানে ভূতের গল্পের বই পছন্দ করে, সেও বই নিয়ে নেয়। আর এখন চলে আসি আবার, তো এগুলো সবই এখন দেখাচ্ছি যেগুলো, এগুলো হচ্ছে 30 টাকার আইটেম। এখানে শুধু যে এগুলা তাই না, এখানে অনেক ধরনের শো পিস, চাবির রিং, ব্যাগ, বাচ্চাদের ব্যাগ, অনেক কিছুই ছিল যেগুলো আমার কাছে ভালো লাগতেছিলো দেখলে। আসলে আমার কাছে দুনিয়ার সবই ভালো লাগে, দুনিয়াটা অনেক সুন্দর। যদি আপনার দেখার দৃষ্টিটা সুন্দর হয়, চোখ দুইটা সুন্দর হয়, তাহলে দেখবেন সবই সুন্দর লাগবে, সবই ভালো লাগবে। তো এদিকে আবার আমার মেয়ে আর আমার দেওরকে এই ট্রেন রাইডে ওঠাই। আমার মেয়ে তো এখানে উঠে খুবই খুশি। তো এটা ছিল 5 মিনিটের একটি রাইড, আর এখানে নিয়েছে 50 টাকা। আর এইখানে সকল রাইডই কিন্তু মাত্র 50 টাকা। তো এই তো 5 মিনিট শেষ, 5 মিনিট শেষে নেমে যাচ্ছে ওরা। আর আমার মেয়ে তো খুবই খুশি, ওর বাবাকে খুবই খুশিতে বলছিল বাবা বাবা আমি উঠছি উঠছি। ও খুবই খুশি, ওর মুখের হাসিটা দেখলেই বুঝতে পারবেন কি একটা হাসি দিছে। তো এদিকে আবার দেখলাম বেলুন ফাটাচ্ছে একটা লোক। তো আমি এখানে দাঁড়ায় দেখতেছিলাম যে কয়টা বেলুন ফাটাইতে পারে, কিন্তু এই লোকটা বেশি ফাটাইতে পারে নাই, কি আর করার। যাই হোক, তো এদিকে আবার এটাকে দেখছিলাম, এটা কীভাবে হাঁ করে দাঁড়িয়ে আছে। তো এখন চলে যাব, আর চলে যাওয়ার মুহূর্তে দেখলাম এখানে রোলার মিক্সড আইসক্রিম পাওয়া যাচ্ছে। এখানে শুধু এক ধরনের আইসক্রিম না, অনেক ধরনের আইসক্রিম পাওয়া যায়। তো এই ঠান্ডার মধ্যে আবার আইসক্রিম খাবো, ভাবা যায়। তো যাই হোক, ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন লোকেশনটা বলে দিচ্ছি, এটা হচ্ছে খিলবাড়িটা, পূর্বপাড়া, নতুন বাজার, গুলশান।
বাটারা। আপনারা যারা এখানে আসতে চান তারা নতুন বাজারে এসে রিক্সাওয়ালা মামাদেরকে বললে যে খিলবাড়ি টেক পূর্বপাড়া মেলায় যাব, খুব সহজেই আপনাদেরকে নিয়ে আসবে। আর যদি কনফিডেন্স টাওয়ার থেকে আসতে চান তাহলেও সেমভাবে বলতে হবে পূর্বপাড়া মেলায় যাব, তাহলে ওরা আপনাকে খুব সহজেই নিয়ে আসবে। আল্লাহ হাফেজ।